বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের বাঁক বদলে ফেলা তুমুল বিতর্কিত এবং একই সঙ্গে নিঃসন্দেহে ঐতিহাসিক একটা নির্বাচন 2018 সালের নির্বাচন কথা বলছি। সেই নির্বাচনটি যার অধীনে অনুষ্ঠিত হয়েছিল আনুষ্ঠানিকভাবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদাকে আটক করা হয়েছে। কেন ইতিহাসের বাঁক বদলে ফেলা নির্বাচন হিসেবে চিহ্নিত করছে এটাকে, বা তার দায় কতটা আমরা সবাই জানি, যেমন তারপরেও সে বিষয়ে পরে আসছি। তো এ.কে.এম. নুরুল হুদাকে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকার একটি বাসার সামনে থেকে স্থানীয় কিছু মানুষ তাকে আটক করে এবং পুলিশের হাতে সোপর্দ করে। তার মানে তিনি অনেকখানি নজরদারিতে ছিলেন প্রশাসন কিংবা সরকারের। তখন রোববার সকালেই বিএনপির পক্ষ থেকে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার 2014 নির্বাচনটি যার অধীনে অনুষ্ঠিত হয়েছিল কাজী রকিবউদ্দিন আহমেদ, এ.কে.এম. নুরুল হুদা, এবং 2018 যে আরো একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলো যার অধীনে কাজী হাবিবুল আওয়াল, এই সাবেক 3 সিইসি সহ 24 জনের বিরুদ্ধে বিএনপি একটি মামলা করেছে। তারপর পরে আমরা দেখলাম যে এ.কে.এম. নুরুল হুদা আটক হলেন, কিন্তু তাকে আটকের পরবার যে ভিডিও আমাদের সামনে এলো তাতে দেখা গেল তার গলায় জুতার মালা। কেন এগুলো বা কি দরকার, প্রশ্নটা করেই রাখি। এখন যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তারাও খুব মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে তাদের দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে পরে আসছি। তার আগে একটা গল্প বলি, গল্প ঠিক নয়। যখন কাজী হাবিবুল আওয়াল কমিশন গঠন হবে তার আগে যখন সার্চ কমিটি গঠন করা হলো 2024-এর তুমুল বিতর্কিত নির্বাচনের ঠিক বছর খানিক আগে, তখন গণমাধ্যমে বা আমাদের সাংবাদিকদের মধ্যে একটা আলোচনা বেশ চাউর হয়েছিল যে এই যে লজ্জাজনক একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নির্বাচন কমিশন, একটা ভঙ্গুর অস্তিত্বহীন একটা কমিশন, সেই কমিশনের প্রধান কর্তা ব্যক্তি হওয়ার মতন মেরুদণ্ড সম্পন্ন বা ব্যক্তিত্ব সম্পন্ন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে? যোগ্য ব্যক্তি অবশ্যই আছে, কিন্তু কেউ এই পদটা নেওয়ার জন্য এগিয়ে আসবেন কিনা বা দায়িত্ব গ্রহণ করবেন কিনা আমরা অনেকেই কনফিউজড ছিলাম যে কোনো ভালো আদর্শবান ব্যক্তি অন্তত এই কমিশনের প্রধান হিসেবে আসতে চাইবেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখলাম যে অনেক যোগ্য আদর্শবান ব্যক্তিরও অভাব ছিল না এই পদে আসার জন্য। আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় অনেক যোগ্য ব্যক্তি যাদেরকে আমরা কল্পনায় আনতে পারি না যে এই ধরনের পদের জন্য লালায়িত আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতে চাচ্ছিলেন যে তিনি বা তারা এই পদটির অফার যদি পান তাহলে দায়িত্ব নিতে রাজি আছেন। একটা পর্যায়ে কাজী হাবিবুল আওয়ালের মতন ডাক সাইটের একজন ভালো আমলা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন, তিনি তো এলেন। এই কথাগুলো এই কারণে বলছি যে বর্তমানে যে প্রধান নির্বাচন কমিশনার এ.এম. নাসিরউদ্দিন সাহেব, তিনিও কি তার সাংবিধানিক দায়িত্ব ঠিকঠাক মতন পালন করছেন অথবা পালন করতে পারবেন? তিনিও কি সরকারের তর্কবাহক হবেন না? আমরা তার আচরণে আকারে ইঙ্গিতে যতটুকু বুঝতে পারছি, এই যে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, তাদের পথেই কি তিনি হাঁটছেন না? হাঁটছেন, আমরা এখনই তেমনটাই মনে করছি। এই জন্যই বললাম কথাটা যে জুতার মালা পরানো হয়েছে এ.কে.এম. নুরুল হুদাকে। যারা আছেন তারা কি এর থেকে কোনো শিক্ষা নেবেন? মনে হয় না। এবার একটু বলি যে ইতিহাসের বাঁক বদলে ফেলা নির্বাচন কেন বলা হয় 2018 সালের নির্বাচনটি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা বলে থাকেন যে তাদের দলের কবর রচনা হয়ে গেছে 2018 সালের নির্বাচনের মধ্য দিয়ে। তার কারণ 2018 সালের নির্বাচনেও বিএনপি যেতে চাইছিল না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনটি তারা বয়কট করতে চাচ্ছিল। যখন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যমঞ্চ গঠিত হলো, যার মধ্যে মূলত ছিল বিএনপি, ডক্টর কামাল হোসেন বৈঠক করে এলেন শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনা প্রতিশ্রুতি দিলেন যে আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমার উপর আস্থা রাখতে পারেন। সেই কথাটি কোট আনকোট তুলে ধরেছিলেন সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন। কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে কতটা যোগ্যতার পরিচয় দিয়েছেন সেটা আমরা দেখেছি। দেখুন, অনেকে মনে করেন বা অনেকে বলেন যে 2018 সালের নির্বাচনটি যেভাবে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, আগের রাতেই হয়ে গেছে, তার একটা ভিডিও ফুটেজ নেই কেন? এত বড় একটি নির্বাচন সারা দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে, তার আগে রাতেই যদি পুরো দেশের ব্যালট বাক্স ব্যালট পেপারে ভরে একেবারে ভরে ফেলা হয়, একটা ভিডিও ফুটেজ নেই কেন? আমি এই কথাটি সমর্থন করি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে দিনের ভোট তো রাতে হয়েছিল, আমরা নিজেরা সাক্ষী। কিভাবে সিল মারা হচ্ছিল, কিভাবে চোখ বন্ধ করে ব্যালট বাক্স ভর্তি করা হচ্ছিল, নৌকার পক্ষে সিল মারা হচ্ছিল, এগুলো কেউ অস্বীকার করতে পারবেন না। হয়তো ফরমালি কোনো আলোচনায় এসে কেউ অস্বীকার করতে পারেন, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে
বুকে হাত দিয়ে কেউ অস্বীকার করতে পারবেন না। এবং সেই নির্বাচনে কি দেখা গেল, বঙ্গবন্ধুর কন্যা কতটাই নিরপেক্ষ নির্বাচন করেছেন, বিএনপির মতো দল ওই সময় 5টি আসন পেল বা 5টি আসন দেওয়া হলো। এবং সত্যি সত্যিই ওই নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক বাক বদলে গেল। আওয়ামী লীগ তার নিজের কবর রচনা করলো এবং সারা বিশ্বে কিভাবে নিন্দিত হলো, দেশের মানুষের মাঝেও আওয়ামী লীগ যথেষ্ট ঘৃণিত হয়েছিল। দেখুন এখন যে অবস্থা, মুক্তিযুদ্ধের চেতনাকে অবিশ্বাস করা, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা বা বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়া, এসব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, এগুলোর সঙ্গে আমিও একমত। কিন্তু আওয়ামী লীগের নিজের ভাগ্য নিজের হাতে ধ্বংস করা হয়েছে ওই নির্বাচনের মাধ্যমেই। এবং পরবর্তীতে 2024 অবশ্যই আওয়ামী লীগের কফিনের শেষ ব্রেকটি ঠুকে দেওয়া হলো। এই কথাগুলো এই কারণে মনে করিয়ে দিলাম যে সেই তুমুল জঘন্য ভয়াবহ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল এই একেএম নুরুল হুদার অধীনে। তিনিও ব্র্যাকসাইটে ভালো আমলা ছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই, এই যে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার, প্রত্যেকেই ইমানদার কেরানি হিসেবে আওয়ামী লীগের তল্পিবাহক হিসেবে কাজ করেছেন। আগামীতে যারা আসবেন বা এখন যারা আছেন তারা কতটা সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করছে, এই প্রশ্নগুলো তাদের নিজেদেরই করতে হবে। এবং আমরা চাই না এই জুতার মালা গলায় দেওয়ার মতো ভাগ্য আর কাউকে বরণ করে নিতে হোক। ভালো থাকুন সবাই।